হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মানুষের শরীরে রোগ নির্ণয় ব্যবহৃত যন্ত্রপাতি সম্বন্ধে। 1950 সালে পৃথিবীর মানুষের গড় আয়ু ছিল 50 বছরের কাছাকাছি। 60 বছরে সেই আয়ু 20 বছর থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর মানুষের জীবনযাপনের মান উন্নত হওয়া, রোগ প্রতিষেধক ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা হওয়া এবং চিকিৎসার মান উন্নতি হওয়ার জন্য সারা পৃথিবীর মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে গেছে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার পেছনে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির একটা সম্পর্ক। আর চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পেছনে রয়েছে আধুনিক যন্ত্রপাতি, যেগুলো দিয়ে অনেক সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হয়েছে। একটা সময় ছিল যখন চিকিৎসকরা রোগীর বাহ্যিক লক্ষণ দেখেই রোগ নির্ণয় করতেন। শরীরের তখন অনেক কিছুর অনুমান করতে হতো, সঠিকভাবে রোগ নিরূপণ করা যেত না। আধুনিক যন্ত্রপাতির কারণে শুধু যে অনেক নিখুঁতভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে তা নয়, অনেক কার্যকরীভাবে চিকিৎসাও করা সম্ভব হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অতি জনপ্রিয় একটি রোগ নির্ণয়কারক যন্ত্র এক্স-রে সম্বন্ধে। 1885 সালে উইলহেলম রঞ্জনের উচ্চশক্তি সম্পন্ন উদ্যানী রশ্মি আবিষ্কার করেন, যেটি শরীরে মাংসপেশি ভেদ করে গিয়ে ফটোগ্রাফির প্লেটে ছবি তুলতে পারত। এই রশ্মির প্রকৃতি তখন জানা ছিল না বলে এর নাম দেওয়া হয়েছিল এক্স-রে। আমরা জানি এক্স-রে হচ্ছে আলোর মতোই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের পরিচিত দৃশ্যমান আলো থেকে কয়েক হাজার গুণ ছোট, তাই তার শক্তি সাধারণ আলোর থেকে কয়েক হাজার গুণ বেশি। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, তাই আমরা খালি চোখে এক্স-রে দেখতে পাই না। এখন প্রশ্ন হলো এক্স-রে কিভাবে কাজ করে। একটি কাচের গোলকের দুই পাশে দুইটি ইলেকট্রন থাকে, একটি ক্যাথোড অন্যটি অ্যানোড। ক্যাথোড টংস্টনের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে উত্তপ্ত করা হয়। তাপের কারণে ফিলামেন্ট থেকে ইলেকট্রন যুক্ত হয় এবং অ্যানোডের ধনাত্মক ভোল্টেজের কারণে সেটি তার দিকে ছুটে যায়। অ্যানোড এবং ক্যাথোডের ভেতরে ভোল্টেজ যত বেশি হবে, ইলেকট্রন তত গতিসম্পন্ন অ্যানোডের দিকে ছুটে যাবে। এক্স-রে টিউবের ভেতরে এই ভোল্টেজ প্রায় 100,000 ভোল্টেজের কাছাকাছি হতে পারে। ক্যাথোড থেকে প্রচন্ড শক্তিতে ছুটে আসা ইলেকট্রন অ্যানোডকে আঘাত করে। এই শক্তিতে ইলেকট্রনের আঘাতে অ্যানোডের পরমাণুর ভেতর দিয়ে কক্ষপথের ইলেকট্রন কক্ষপথচ্যুত হয়। তখন বাইরের দিকে কক্ষপথের কোনো ইলেকট্রন সেই জায়গার দিকে পূরণ করে, তখন সেই শক্তিটুকু উদ্দীত হয়ে যায়। সেটি শক্তিশালী এক্স-রে হিসেবে বের করা হয়। ঠিক কত তরঙ্গ দৈর্ঘ্য এক্স-রে বের করা হবে সেটি নির্ভর করে অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হবে তার উপর। সাধারণত তামাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এখন কথা হলো এক্স-রে আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি। স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙে যাওয়া হাড় ইত্যাদি খুব সহজে শনাক্ত করা যায়। দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয় বের করার জন্য এক্স-রে ব্যবহার করা হয়। পেটের এক্স-রে করে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়। এক্স-রে দিয়ে পিত্তথলীয় কিডনির পাথরের অস্তিত্ব বের করা যায়। বুকের এক্স-রে করে ফুসফুস রোগ নির্ণয়, যেমন যক্ষা, নিউমোনিয়া, ফুসফুসে ক্যান্সার নির্ণয় করা যায়। এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে, তাই রেডিওথেরাপিকে এক্স-রে চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। কিরণ যেন শরীরের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়। এজন্য কোনো রোগীর এক্স-রে নেওয়ার সময় এক্স-রে করা অংশটুকু ছাড়া বাকি অংশটুকু সীসা দিয়ে তৈরি এপ্রেন দিয়ে ঢেকে নিতে হয়। অত্যন্ত প্রয়োজন না হলে গর্ভবতী মেয়েদের পেট বা তলপেটের অংশটুকু এক্স-রে করা হয় না। তো বন্ধুরা, এক্স-রে সম্পর্কে ভিডিওটুকু এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওটা আমরা আলট্রাসোনোগ্রাফি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ইতালীয় সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।